দলবিরোধী মন্তব্যে শোকজ হুমায়ুন কবিরকে। ভরতপুরে তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন এবং 24 ঘন্টার মধ্যে হুমায়ুনকে শোকজ। তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। এখনো চিঠি পাইনি, হাতে পেলে উত্তর দেব, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি বিস্ফোরক মন্তব্য করেন, বেফাঁস মন্তব্য করেন এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফ থেকে। হুমায়ুন কবিরকে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হুমায়ুন কবির আর কি জানিয়েছেন তিনি? দেখো, তোমার সঙ্গে যখন কথা বলছি সেই মুহূর্তে কিন্তু পরিষদীয় মন্ত্রী সমনদেব চট্টোপাধ্যায়ের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে হুমায়ুন কবিরকে তাকে শোকজের কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং একটি চিঠিও তার বাড়ির ঠিকানায় পাঠানো হবে বলে জানানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে পরিষদীয় মন্ত্রী তার নিজের হোয়াটসঅ্যাপ থেকে হুমায়ুন কবিরকে এই শোকজের চিঠি পাঠিয়েছেন এবং 3 দিনের সময় দেওয়া চিঠিতে যদি 3 দিনের মধ্যে জবাব তিনি না দেন বা শৃঙ্খলা রক্ষার সামনে না আসেন তাহলে দল তখন অন্যরকম ব্যবস্থা নেবে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসমিতির বৈঠকে বলেছিলেন যে বারবার 3বার যদি কোনো বিধায়কের বিরুদ্ধে বা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে দল বিরোধী মন্তব্য বা দল বিরোধী কার্যক্রমের অভিযোগ করছে তাহলে তাকে শোকজ করা হবে এবং তৃতীয়বার তাকে পরিষ্কার করা হবে। সেই মধ্যে হুমায়ুন কবিরকে প্রথমবার এই শোকজ করা হচ্ছে। তিনি বলেছেন আগামী 3 দিনের মধ্যে জবাব দেবেন। সেই মধ্যে আজকে কিছুক্ষণ আগে তার মোবাইলে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ মারফত গেছে এবং তার গাড়ির ঠিকানা তো চিঠি পাঠানো হবে বলে জানা যাচ্ছে। তবে হুমায়ুন কবির বলেছেন যে চিঠি তার হাতে এলে তারপরে তিনি দেখা করবেন এবং সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি এরপর থেকে কোন রকম মন্তব্য এখন করবেন না। তিনি সমস্ত যে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলার পরে পরবর্তী পদক্ষেপ জানাবেন। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবির। ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব পাবে। নিক না, আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে। তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটেও না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেত। আপনারা শুনলেন সেই বিতর্কিত মন্তব্য। মঙ্গলবার বিধানসভার বাইরে তিনি এই মন্তব্য করেন এবং তারপরে তাকে শোকজ করা হয় এবং শোকজ করার পরে তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। দেখুন, আমি কোনো মন্তব্য করব না। দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে শোকজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি শোকজের উত্তর। দলবিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে। ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করলেও দল এবং তিনি যেমনটা আজকে জানাচ্ছেন যে এখনো পর্যন্ত চিঠি হাতে পাননি এবং হাতে চিঠি পেলে তারপরেই তিনি উত্তর দেবেন। হুমায়ুন কবিরকে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে এমনটাই জানানো হয়েছে দলের তরফ থেকে। হুমায়ুনকে শোকজ করলেও তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবিরকে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। এখনো চিঠি পাইনি, হাতে পেলে উত্তর দেব। গতকাল আমরা দেখেছিলাম যে বিধানসভার বাইরে তিনি বিতর্কিত মন্তব্য করেন, দল বিরোধী কথা বলেন এবং তার কারণেই 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে হবে হুমায়ুন কবিরকে। ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বারবার বিতর্কিত মন্তব্য করেন এবং বিতর্কে জড়ান। এবার মঙ্গলবার তিনি দলবিরোধী মন্তব্য করেন এবং সেই কারণেই কিন্তু দলের তরফ থেকে কড়া পদক্ষেপ, তাকে শোকজ করা হয়েছে
এবং তারপরে তিনি যেটা জানাচ্ছেন যে তাকে চিঠি এখনো পর্যন্ত তিনি পাননি, চিঠি পাওয়ার পরেই তিনি উত্তর দেবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, এবার হুমায়ুন কবির তাকে শোকজ করা হলো দলের তরফ থেকে দলবিরোধী মন্তব্যের জন্য, কি বলবেন? হ্যাঁ, কিছুই না, খোকাবাবুর লোকেদের একবার সাইজ করা শুরু হবে। আর ওইসব শৃঙ্খলা রক্ষা কমিটি কিছুই না। এখন খোকাবাবু আর কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে খোকাবাবুর দলের লোকেরা, মানে ভাইপোর দলের লোকেরা যারা যারা ছিল, মুখপাত্র থেকে শুরু করে সবাইকে এবার আস্তে আস্তে ডাউন সাইজিং করা শুরু হবে, তাদেরকে সাইজ করা শুরু হবে, তাদেরকে বাতিল করা শুরু হবে। আসলে যে গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত আর বোতলের ভেতর ঢোকাতে পারবেন না। এটা সবে শুরু, আরো দেখতে থাকুন। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। হুমায়ুন কবিরকে এবার শোকজ করা হয়েছে দলের তরফ থেকে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে হবে তাকে, এমনটাই জানানো হয়েছে। তবে হুমায়ুন কবির তিনি যেমনটা বলছেন এখনো চিঠি পাইনি, হাতে পেলে উত্তর দেব, এমনটাই জানিয়েছেন। হুমায়ুন কবির তিনি বারবার বিতর্কিত মন্তব্য করেন এবং তারপরে তিনি বিতর্কে জড়ান। এবার দলবিরোধী মন্তব্যের জন্যই কিন্তু তাকে এবার শোকজ করা হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করলো দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে। দলবিরোধী মন্তব্যে শোকজ হুমায়ুন কবিরকে ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন এবং 24 ঘন্টার মধ্যে হুমায়ুনকে শোকজ তৃণমূল কংগ্রেসের।